হয়ে যাবে না? মাছটাও দারুণ আছে। এনার সাথে কথা এই হলো ফাইনাল রেজাল্ট। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিয়ান ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে দেবাশিসের ছোটবেলার বন্ধু সুমনের হচ্ছে আইবুড়ো ভাত। তো এই সুমনের আইবুড়ো ভাতের আয়োজনটা আমি, দেবাশিস আর আমার মা তিনজনে মিলে করেছি। সাথে আরো কয়েকজন আসবে, তো কারা কারা আসবে সেটা তো ডেফিনেটলি দেখাবো। আর পুরো আয়োজনটাই হচ্ছে আমার মায়ের বাড়িতে। তো আপাতত রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, তো চলুন রান্নাঘরে গিয়ে দেখি ওর জন্য কি কি আজকে তৈরি করা হচ্ছে। চলুন চলে এলাম রান্নাঘরে। এখানে আজকে রান্নার দায়িত্বে আছে যে মধুলি বৌদি। হাসি আর ধরছে না। তো মধুবৌদি হাইটের থেকে গ্যাসের তাকের হাইট অনেক উঁচু হয়ে গেছে। মধুবৌদি রীতিমতো আমার খুবই অসুবিধা হয় তোমাদের বাড়ি রান্না করতে আসতে, আমার হাতে যন্ত্রণা বেড়ে যায়। মধুবৌদি মোটামুটি মাথা উঁচু করে করে রান্না করছে। তো আজকে এখন সবার আগে হচ্ছে 5 রকমের এই যে ভাজা, অলমোস্ট ভাজাগুলো সব হয়েই গেছে। আজকে রয়েছে মিক্স ডাল। তো এই যে মিক্স ডালের জন্য এখানে সমস্ত সবজি রেডি। এখানে রয়েছে আজকে এঁচোড়, এখানে রয়েছে চিকেন ম্যারিনেট করা, এর মধ্যে রয়েছে চিংড়ি। তো আজকের মেনু হচ্ছে সাদা ভাত, সাথে হচ্ছে ভেজ ডাল, 5 রকম ভাজা, সাথে চিকেন, এঁচোড়, চিংড়ি আছে, আরো মাছ। না এখনো শেষ হয়নি বৌদি। মাছ আছে, পাবদা মাছ, সাথে আছে মাটন, সাথে আছে চাটনি, পাঁপড়, মানে এলাহি আয়োজন। তো এখনো কিন্তু বৌদি অনেক লেটে রান করছে, জানি না আদৌ আমরা খেতে পারবো কিনা, বোঝা যাচ্ছে না যে কি হবে। বৌদি হেসেই যাচ্ছে, রান্না করবে কি। আচ্ছা বৌদি কিন্তু এই তরকারি একা কাটেনি, তরকারি কাটার দায়িত্ব ছিল আমাদের কালিদি। এই যে আমাদের কালিদি হচ্ছে তরকারি কাটা, মানে বৌদির আজকে হেল্পিং হ্যান্ড হচ্ছে কালিদি। তো সবাই মিলে আজকে রান্না বান্নার আয়োজন হচ্ছে। তো আমি ভিডিও করছি, হ্যাঁ। তো যাই হোক আপাতত। আচ্ছা আর একটা জিনিস দেখাই, এখানে যে সুমনের জন্য সমস্ত থালার আয়োজন, মাটির থালা এনে দিয়েছে রাজুদা, এগুলোকে ধুয়ে রাখা হয়েছে। এখন এটার মধ্যে সবকিছু সাজানো হবে, তো ধীরে ধীরে সবটাই দেখাবো। কি দেবো এটা? হলুদ, এখানটা হলুদ গেছে, ওখানটা লাল যাবে, লাল দাও, লাল। আমরা এখন এখানটা দেখতেই পাচ্ছেন, এখন ওর খেতে দেওয়ার জায়গাটা সাজানো হচ্ছে। সবাই মিলে হাতে হাত দিয়ে মধু বৌদি, ববি কাকিমা, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন হচ্ছে ববি কাকিমা, আমি হচ্ছে ববি কাকিমার হেল্পার। তো আর মা হচ্ছে বাইরে দাও কাকিমা। না না সাদা না, সাদা দিয়ে দেন, ভালো লাগবে। আরে তুই ধো, আরে তুই মালাটা পরা, এখানে দাঁড়িয়ে থাকো, সামনে এসো। আচ্ছা এভাবেই আসবে, এখন থেকে প্র্যাকটিস করো, আমরা ফুল ছেটাচ্ছি। চলে এসো, টোপর যেন না পড়ে, টোপর পড়লে কিন্তু হবে না। চলে এসো, মাথা নিচু, এই বিয়ের সময়গুলো মনে রাখতে। এই যে আমাদের হবু বরের এখন ফটো সেশন চলছে, মানে হবু বরের হবু কেটে গেছে, ছেড়ে দে, ঠিক আছে। সুমন এখন থেকে অভ্যাস করে নাও। আটটা দিয়েছি কিন্তু পুরো বরের মতো, এরকম ভাবে কিন্তু বর বসে, পুরো প্র্যাকটিস করে নিয়েছে দেবাশিসকে দেখে। দেবাশিসরা এত আর্ট করে নিয়ে যা করেছে দেখতে পাচ্ছি। এর সাথে সব বরযাত্রীরা, এখন বরযাত্রীদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। এরা সব বরযাত্রী এসেছে, বরযাত্রীগণ খেতে বসে গেছে। সনিয়া রিমলি গেলি হেসে দুষ্টু হেসেই যাচ্ছে, সব বরযাত্রী। আমি হ্যাঁ এই যে বরপক্ষের বরকর্তা, এই যে বরকর্তা এখন খেতে বসবে।
আরে এটা খেতে খেতে খাবি তুই। আচ্ছা এবার বড় পক্ষের তরফ থেকে গিফট যাচ্ছে। হ্যাঁ আমার মানে আমি কি বাঘ, মানে আমাদের, আর এটা আমার মায়ের তরফ থেকে। আর ক্যাডবেরিটা ববি কাকিমার তরফ থেকে। এই যে এখন এসে গেছে কেক, গ্রুম টু বি সুমন। এই সুমন কাটো, এই রাজু তো জ্বালাও জ্বালাও জ্বালাও। এখন স্ট্রাগল করছে দেশলাই নিয়ে। সুমন কি জ্বালাতে পারবে কি মনে হচ্ছে? দর্শকগণের কি মত, জ্বলবে আজকে? আর জ্বলেছে রাজুদা, রাজুদা জ্বলেছে। সুমন একটু হাসো, বরের মতো একটু লজ্জা পাও, এত দাঁত দেখাচ্ছে কেন? হ্যাপি বার্থডে। আইবুড়ো ভাব ঘুচে যাক তাড়াতাড়ি, নতুন বউ নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ এই যে এক্সপিরিয়েন্স লোক। এবার সব আইবুড়োদের আগে আগে খাওয়ানো হচ্ছে। এই যে প্রথম আইবুড়ো। আইবুড়ো আইবুড়ো খাওয়া খাই করো। মধ্যিখানে আমার বরকে কিন্তু কেউ নেবে না, ও কিন্তু বিবাহিত। এবার সুমন খাই, যে এদের ছোঁয়া দাও ছোঁয়া দাও তাড়াতাড়ি। রিমলি চলে, রিমলি তো সনির সাথেই যাবে। রিমলি চলে এসো, চলে এসো। আচ্ছা এই যে আমাদের সনি আর রিমলি এরাও কিন্তু হ্যাঁ কপত কপত দি, এদের বিয়েটা আমরা তাড়াতাড়ি দেখতে পাবো। হ্যাঁ তুই জানিস নেক্সট ইয়ার? আচ্ছা এই তাই, এই আগে তো আইসো, আমি খবর জানি না। আমরা চলে এসেছি, তত্ত্ব সাজানো চলছে। কটার দিকে গিয়ে তত্ত্ব সাজানো শেষ হবে জানি না। এদিকে সনি, আর এই যে আমাদের এই হচ্ছে আমাদের বর, আর এই হচ্ছে আমাদের রিমলি হচ্ছে আমাদের লিডার এখানকার তত্ত্ব সাজানোর। আর এই যে আমাদের লিডারের ডানাত, আর আমরা হলো সব বাঁহাত আর কি। আমাদের তথ্য তো আমরা সাজাইনি না, ওই জন্য এক্সপিরিয়েন্স নেই আর কি। হ্যাঁ তারপরে সনিটটা দেখা যাবে। না নো একদমই নয়। বরমশাই এখন তত্ত্ব সাজাতে বসেছে। এতক্ষণ একটা ঘুমের রেস্ট ছিল, সেটা কাটিয়ে তত্ত্ব সাজাচ্ছে। ঘড়িতে বাজে এখন রাত 1:30। আমাদের কিন্তু এনার্জি ভরপুর। কিন্তু এটা যদি জানতাম সুমন আইবুড়ো ভাত খাওয়ানোর পর এত খাটতে হবে, তাহলে আর তোমাকে আজকে খাওয়াতাম না। খাইয়ে ফেসে গেছি। তো আমাদের অলমোস্ট ডান বলবো না, মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। মানে 50% আমাদের কাজ ডান, আর বাকি যেটুকুনি আছে সেটা আবার কালকে এসে করতে হবে। সুমন এত খাটার দায়িত্ব দিয়েছে সে আর শেষ হচ্ছে না। ঘড়িতে বাজে রাত 3টে। তো ফাইনালি আমরা চলে এলাম বাড়িতে। তো আবার আমাদের তত্ত্ব সাজানোর প্রক্রিয়া চলবে আগামীকালও। সরাসরি চলে এলাম আশীর্বাদের সকাল নিয়ে। এখানে মেয়ের বাড়ির সবাই চলে এসেছিলেন একদম সকাল সকাল, যেহেতু ওনারা এসেছিলেন চুচুড়া থেকে, অনেকটা সময়ই লাগবে। তো এই যে ওনাদের গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে, আর পুরো ভিডিওটা শুট করেছে দেবাশিস। আর এই যে আমাদের বরের বাড়ি সুন্দর করে লাইট দিয়ে সুসজ্জিত হচ্ছে, আর ওইদিকে ওনাদের জাস্ট অতিথি আপ্যায়নের জন্য খাবার দাবার রেডি হচ্ছে। একদম আশীর্বাদের সকালে চলে এসেছি, যেমনটা বলছিলাম। এখানে কাকিমা সুমনকে আশীর্বাদের মাধ্যমে ওর বিয়ের রিচুয়ালসটা স্টার্ট করে দিল। তো মায়ের থেকে শুভ একটা ছেলের বা একটা সন্তানের কাছে কিছুই নেই, কিন্তু এই মাই নাকি ছেলের বিয়েতে ব্রাত্য। কারণ আমাদের সমাজের নিয়ম, আমাদের সমাজ বলেছে ছেলের বিয়ে নাকি মাকে দেখতে নেই। কিন্তু ছেলেটা কোথা থেকে এলো? যদি মা না জন্ম দিত, মা যদি ছেলের
প্রত্যেকটা জীবনের মুহূর্তে থাকে, তাহলে এত বড় মুহূর্তে কেন মাকে আমরা বঞ্চিত করব? এটা আমার খুব খারাপ লাগে। এটা হচ্ছে আমাদের রাইমার বাবা, কাকু এখানে আশীর্বাদ করছিলেন সুমনকে। বিয়ের আগের দিনই সুমনের আশীর্বাদ হয়ে গেছে, আর আমাদের রাইমার আশীর্বাদ হয়েছে বিয়ের দিন সকালের। তো সেই ফুটেজটা নেই, কারণ ওখানে বাড়ির বড়রাই গেছিলো, আমরা তো যেতে পারিনি। তো এই সব নিয়মকানুন বলে এখন আশীর্বাদ চলছে আমাদের বরমাসের। ওই দেখুন সনি বসে বসে উপর থেকে দেখছে, সাথে ওখানে দিদাও রয়েছে। সুমন আমার ছবি তোলার জন্য রেডি হচ্ছে আর কি। বিশাল কায়রা বেড়ে গেছে আরো। এই যে আমাদের ফটোগ্রাফার। মামি এত লেট করে আসলে হয় বলো না, এদিক আইটেমটা দিয়ে করো। আচ্ছা মামি যদি আনতে যেতে আমি কত বড় আপনি ডাউন ডাউন ডাউন। এখন বাড়ির তরফ থেকে ওকে আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে, ওর যেহেতু কালকে বিয়ে, এখানে সবাই আছে, সুমনের মা কাকিমা। ভালো করে খাওয়া হোক। আরে একটু হেসে হেসে খাও, এ আবার কি? আর হেসে হেসে একটু হেসে হেসে খাও, হেসে হেসে তাও চুল টুল ধরে নাড়িয়ে দেওয়া হোক। মানে এটা খাওয়ার পোজ হচ্ছে, হেসে হেসে খাও ভালো করে। পর্ব চলছে, সুমন হাসবে না খাবে বুঝতে পারছে না। আরে ক্যামেরার দিকে, আমার দিকে না, ওইদিকে কি হাসি, বাবা দুষ্টুর তো হাসি থামছে না, বেশি ছুঁয়েছে। দেবাশিস তুমি বেশি হেসো না, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আর আইবুড়ো নেই। এই যে আমার দেবাশিসের, আমার সতীনের বিয়ে হবে কালকে। এবার ও আমায় যেমন বিয়ের পর জ্বালিয়েছে, ওর বউকে আমি সম পরিমাণ জ্বালাবো। আমার বাড়িতে তোমাকে আটকাবো। বাবা বউ তো প্রাণ, উনি নাকি যাবেন না, সবাই জানতো দেবাশিসটা গোমূর্খ, ওই জন্য বলতে চলে এসেছে। মেয়ের বাড়ি থেকে যারা আশীর্বাদ করতে এসেছেন সবাই এখন খেতে বসে গেছেন। পরিবেশনে যে সনি, দেবাশিস, ওর শরীর খারাপ, কি করবো দেবে। বাপ্পাদা তদারকি করছে কি হচ্ছে, সব দেওয়া হচ্ছে কিনা। দুষ্টু শুধু হেসেই যাচ্ছে, তাও দেবু কাজ করেছে, দুষ্টু কিছুই করেনি। আর এদিকে রিমলি বেচারা মুখ শুকনো করে দাঁড়িয়েছে। আর এই যে কাকু তদারকি করছে, দুই কাকু তদারকি করছে সব হলো কিনা। আর এদিকে হচ্ছে সব রান্নার আয়োজন চলছে। এতক্ষণ যারা পরিবেশন আর রান্না করছিল এখন তারা সব বসে গেছে খেতে। সনি বেশি খেয়ে ফেলছে কিন্তু, হেসে হেসে। বাপ্পাদা মন দিয়ে খাচ্ছে, না না বাপ্পাদা হেসে হেসে খাচ্ছে। দেবু কিন্তু বেশি খেয়েছে, ডালের দলে দেবু। আর এই যে মামিরা হেসে হেসে খাচ্ছে, মামিদের পাত পুরো ভরে রয়েছে, সব খেয়ে ফেলেছে, সব খেয়ে ফেলেছে। আর ওদিকে গায়ে হলুদের সব ডেকোরেশন চলছে। দেখবেন সবসময় তুই ক্যামেরার মাঝখানে এসে দাঁড়াস কেন এরকম ভাবে? আজকে আমি করছি মেহেন্দি, যার থেকে করছি সে একটি ছোট্ট বাচ্চা মেয়ে, এই যে সামনেই বসে আছে। বসা একটু মুখটা দেখা, তুই মাথা নিচু করেছি। এটা হচ্ছে বর্ষা, ও একটা ছোট্ট মেয়ে, কিন্তু ওর হাতের কাজ আমি একবার দুবার দেখেছি, সেই দেখেই ওকে আজকে ডেকেছি মেহেন্দি করার জন্য। তো অলরেডি ও কাজ শুরু করে দিয়েছে। তো আমি ফাইনাল আউটপুটটা দেখাবো যে কেমন কি করছে, তারপরে ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে ওর নাম্বারটা দেবো, যারা যারা চাইবেন কন্ট্যাক্ট ওকে করবেন। আর যেহেতু ও ছোট, তো দত্তপুকুরের মধ্যেই থাকবে, যখন ও বড় হবে তখন বাইরে যাবে। তো আপাতত কাজটা একটু সুপর্ণাদিকে বলবো একটু দেখাতে। সুপর্ণাদি একটু ক্লোজ করো, নিচে নিয়ে এসো, নিচের দিকটা করো, এই কাজটা দেখো। হ্যাঁ সবে শুরু হয়েছে আর কি, এখনো পুরো কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হোক, তারপরে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। একটা হাতের অলরেডি ডান, মানে একটা সাইড ডান, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করেছে, সুন্দর। আসলে আমি এই সিম্পল ডিজাইন খুব পছন্দ করি, আর ওকে বলেছিলাম এবং যেমনটা বলেছি ও ঠিক তেমনটা করে দিয়েছে। আর এই হাতের অলরেডি
কাজ চলছে, তাও আমি একটু ঘেবড়ে দিয়েছি, সেটাও আবার ঠিক করে দিচ্ছে। এখনো অবধি খুব ভালো লাগছে, আশা করি দেখতেই পাচ্ছেন। এখনো ব্যাক সাইড, এই সাইডটাও হবে, তো ওয়েট করুন, আরো ভালো কিছু আসতে চলেছে। এই হলো ফাইনাল রেজাল্ট। এটা হচ্ছে এই সাইডটা, এবং মেহেন্দি করতে করতে মেহেন্দি অর্ধেক শুকিয়ে গেছে, ফলে অর্ধেক মেহেন্দি উঠে গেছে, কিন্তু দেখুন কালারটা ভালো এসছে। এখন অবধি কিন্তু ঠিকঠাক করে কিছু লাগাইনি। আর এই যে মেহেন্দি আর্টিস্ট বর্ষা, যার কালকে পরীক্ষা, তো আপাতত মেহেন্দি করে বাড়ি গিয়ে পড়তে বসবে। এবার দেখছি কালারটা কেমন আসে। আমাদের বিয়ের ব্যান্ড পার্টি আগের দিন, এই নৌকা করে সুমন আর সুমনের বউ দুলে দুলে চন্দননগরের গঙ্গায় ভেসে আসবে। যে বর বসে আছে, হ্যাঁ এই নৌকাটা আশা করি নৌকা এখনই ডুবিয়ে দিচ্ছে, এর আগে এরকম দুলে দুলে আসবে। আমরা নৌকাটাকে আমরা জাহাজে পরিণত করবো, 5 স্টার জাহাজ। এটা ভালো জিনিস, ভালো গ্লেজ দেবে, সারা গায়ে মাখ, দই দিয়ে, হ্যাঁ টক দই আর আবিরটা কি করবে জানি না, তবে টক দইটা ভালো হবে। কান বলি তুই, হ্যাঁ একটু গলা ভালো করে দিয়ে দাও। এ বাবা কান, এই তো এই রে কান বলি নি, এটা কি বলে অবস্থা হলো। এবার তুমি বলো না না বাবা চেনাই এটা তুই পুরো ঠান্ডা রে, অত দিস না, অত ঠান্ডা দিস না রে। মুখ ঢেকে যাচ্ছে, মুখ ঢাকছে কেন? বিয়ের সকালটা তো তুলে ধরলাম, গায়ে হলুদে দেখতেই পেলেন যে কত মজা করেছে ওরা। পুরো ভিডিও শ্যুটটাই দেবাশিস করেছে, আমি যেতে পারিনি। এরপর সরাসরি চলে এলাম মেয়ের বাড়ির দিক থেকে। তো আমরা পৌঁছে গেছি আমাদের বিবাহ আসরে। একটা মজাদার বিষয় হয়েছে, সুমনরা আগে বেরিয়েও আমরা কিন্তু অলমোস্ট একসাথেই ঢুকেছি, এবং আমরা পথ ভুলে খাবার জায়গা দিয়ে ঢুকেছি। ফলে যখন সুমনের গেট আটকে নাচানাচি হচ্ছে, আমরা অপোজিট সাইড থেকে মেয়ের বাড়ির দলেই মিশে গিয়ে এই ভিডিওটা করছিলাম। তো যথারীতি যখন ও ঢুকছে, ওর শালিরা ওর গেট আটকেছে, যেটা হয় একটা মজার বিষয় ব্যাপারটা। আবার সেখানে গান হচ্ছে, চোখ তুলে চেয়ে দেখো কে এসেছে। তো কপিরাইটের জন্য তো আমি দিতে পারবো না, নাহলে দিতাম। আর এখানে এই যে দেখুন বর একদম ঢিং ঢিং ডিং ডিং করে নাচছে। সত্যি এই দিনটা একটা মেয়ের কাছেও যেমন স্পেশাল, একটা ছেলের কাছেও স্পেশাল। তো আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা উচিত। এবার আমি দেবাশিসকে বললাম, দেখ ওখানে এত ভিড়, আমি যেতে পারবো না, তুই একটু এগিয়ে যা। তো ও যথারীতি এই পাশ থেকে ভিডিওটা করছিল। আর যখন সুমনকে দেখেছিল, বলছে তুই আমাকে কোথায় বাঁচাবি, তা না তুই ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিস। তো এটা প্রায় 10-15 মিনিটের উপর ধরে আর্গুমেন্টটা চলে টাকা নিয়ে, প্রচুর একটা বেশ ঝামেলা হয়েছে। এটা সব বিয়ে বাড়িতেই হয়, এটা মজা। সব থেকে মজার বিষয় হলো, আজকে আমরা দেবাশিসের অলমোস্ট 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, ও কিন্তু এখনও কোনো টাকা পয়সা ও শালিদের দেয়নি। এটা কিন্তু ঘোরতর অন্যায়। দেখতেই পেলেন দুষ্টু, ওই দেখুন দেবাশিস দাকে দেখাচ্ছে দুষ্টু, হ্যাঁ এই যে বলছে এখানে আসো, এটা কী করছে, হ্যাঁ কিন্তু দেবাশিস করছে তুই এখন যাবি না, গেলে আটকে যাবে। আর আমরা এতই পাশ থেকে মজা করছি, আর বলছি ঠিক হয়েছে, যে ওখানে ভাগ্যিস এদিক দিয়ে ঢুকিনি, উল্টো দিক দিয়ে ঢুকেছি। তো এক কথায় ভালো লেগেছে। আর দেখুন আমাদের বরমশাই কী সুন্দর নাচছে শালিদের সাথে। দুষ্টু কিন্তু পাগল হয়ে গেছে, ও কিন্তু এমনি এমনি নাচছে।
আর ওই যে দেবু পেছনে আছে। সনিকে আমি ওই যে বলতে বলতে যে সনি চলে এসছে, সনিকে অনেকক্ষণ বাদে আমি আর কি দেখতে পেলাম। আমি রিমলি আমার মা সব আমরা এই পাশটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিষয়টা উপভোগ করেছি। ফাইনালি কিন্তু শালিরা বরকে ভেতরে আসার অনুমতি দিয়েছে এবং এইখানে যে ঝগড়াগুলো হয় সেটা হচ্ছে ভালোবাসার ঝগড়া, আবদারের ঝগড়া। এটা একটা অন্য রকম বিষয়। এই যে বরের বন্ধুরা দেখবেন টোপর ওকে ঠিকঠাক করে দিচ্ছে। তো ফাইনালি আমাদের বর ঢুকে পড়েছে শ্বশুর বাড়ির গেট ডিঙিয়ে বিয়ের আসরে। বর নিজের আসন গ্রহণ করে ফেলেছে, বলছে আমি চেয়েছিলাম দেবা ঠিক এরমভাবে একটু সেজে গুজে আসুক। আর আমি ওকে বলছি বাবা কি হাসি, বলছে তুমি আর বলো না, হেসে হেসে তো আমার চোয়াল ব্যথা হয়ে গেছে। সকাল থেকে ক্যামেরাম্যান বলছে হাসো হাসো হাসো। আর এই যে আমার দেবাশিস বন্ধুর কষ্ট শুনে বলছে আরে আমারও বিয়ের দিন যে হাসতে হাসতে সব চোয়াল ব্যথা হয়ে গেছে। ওরও একটু পুরোনো স্মৃতিচারণ হয়ে গেল। এদিকে মা, আমি আর রিমলি বসে যেতে শালিরা জুতো না নিতে পারে। এবার ওই যে দূরে আমাদের বউ দাঁড়িয়ে আছে, এটা সুন্দর করে পুরো ডেকোরেশনটা মেয়ের বাড়িতে করা হয়েছে। আচ্ছা, স্টলে কিন্তু ছিল ফুচকা, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, সাথে ছিল কফি। আর ওখানে কিন্তু একটা ছোট্ট স্টেজে বেশ ফাংশনের আয়োজনও করা হয়েছে, এখানে শিল্পীরা গান গাইছিলেন। তো সব মিলিয়ে আয়োজন ছিল খুবই ভালো। যখন সুমনের এই রিচুয়ালসগুলো হচ্ছিল তখন আমরা অলরেডি খেতে বসে গেছি, ফলে পুরো ভিডিওটাই আবার করেছে নিজের ফোন থেকে রাজুদা। এখানে ওনাদের বাড়ির নিয়ম অনুযায়ী, রাইমাদের বাড়ির নিয়ম অনুযায়ী রাইমা এসে প্রথমে বরের আগে পা ধুয়ে দেবে। তো সেই রিচুয়ালসটাই এখানে চলছে। এটা সম্ভবত বিফোর শুভ দৃষ্টি। এটা বেশ অন্যরকম একটা নিয়ম দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি। আসলে এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়ম, তো সেটাই আর কি দেখার সুযোগ হয়। বেচারিকে এত ভারী কিছু পরে এত কিছু করতে হচ্ছে দেখে সত্যিই কষ্ট লাগছে, বেশ অন্যরকম। আর যারা ব্লগটা দেখছেন কার কার বাড়িতে এরকম নিয়ম আছে একটু যদি জানান তাহলে খুব ভালো লাগবে। এদিকে বেচারির যে কি অবস্থা, মাটিতে বসে আর উঠতে পারছে না। সত্যি এই দিনটা এত কিছু পড়ে না নড়াচড়াটা সত্যি খুব ডিফিকাল্ট হয়। আর এদিকে হচ্ছে এই যে ঘোড়া পিড়িতে করে, জানেন তো আমি এই পিড়িতে ঘোড়াটা ভীষণ ভয় পাই, সেই জন্য আমি নিজের বিয়েতে পিড়িতে মোটেই ঘুরিনি, আমি একদম হেঁটে হেঁটে ঘুরেছি। আর তার থেকে বড় কথা, আমার বিয়ের সময় আমি যথেষ্ট হেভি ছিলাম, আমার মনে হয়েছে যে না এত ওয়েট আমি আমার দাদা ভাইদের ওপর দেবো না, সেই জন্যই আমি এরকমভাবেই হেঁটে হেঁটে ঘুরেছি। বাট হ্যাঁ, এটা একটা রিচুয়ালস, এটাতে সবাই আনন্দ করছে, এটাই ভালো। ওদের এই সব কিছু ভিডিওতে দেখে আর ভয়েস দিতে দিতে আমার না পুরো নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। খুব সুন্দর হয় এই মুহূর্তগুলো। এবং আমি যে বারবার একটা কথা বলি, আমি ওদের দুজনকেও বলেছি, এই মোমেন্টসগুলো লাইফের কখনো ফিরে আসবে না। ফলে যা যা মনের ইচ্ছা আছে, যা যা তোদের মনের চাহিদা আছে, সব কিছু তোরা পূরণ করবি। মানে কে কী বললো সেটা শুনবি না। হ্যাঁ অবশ্যই বড়দের কথা মাথায় এটা ডেফিনেটলি রাখতে হবে। আমাদের বিয়ের সময় আমি ওইটাই করেছিলাম, ওনাদের ইচ্ছাটাকেও গুরুত্ব দিয়েছিলাম কিন্তু সাথে নিজেদের ইচ্ছাকেও প্রাধান্য দিয়েছিলাম, কারণ এই দিন বারবার ফিরে আসে না। এবং আমাদের এই নবদম্পতিকে কিন্তু আপনারা অবশ্যই আশীর্বাদ দেবেন, কারণ ওদের সবে পথ চলা শুরু হচ্ছে, ওদের আশীর্বাদের খুবই দরকার। আমরা ওখানে থাকলে অবশ্যই মজা হতো, কিন্তু আর কি করা যাবে, আমরা খেতে বসে গেছিলাম, রাত অনেকটাই হয়ে গেছিল। আর আমার একটু শারীরিক প্রবলেমের জন্য আমি রাতে বাসরও জাগতে পারিনি। তো আমাদের আগে আগে ফিরতেও হতো, সাথে অনেক বয়স্ক মানুষও ফিরছিলেন। তো সব মিলিয়ে এখন ভিডিওতে দেখে কিন্তু ব্যাপারটা খুব ভালোই লাগছে। এই যে হচ্ছে মালা বদল, এই যে মালাটা দেখছেন গোলাপের মালা যেটা দিয়ে মালা বদল হচ্ছে, জানেন এই মালাটা কিন্তু রাজুদার নিজের হাতে গেঁথেছে, রাজুদা আর সাথী বৌদি। ভাবুন আমাদের রাজুদার কত গুণ। আমি রাজুদাকে কিন্তু বলিনি যে সব কাজে পারদর্শী, মানে আগের ভিডিওতে অনেকবার বলেছি, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ প্রকৃত অর্থে যদি কেউ করতে পারে সেটা হচ্ছে রাজুদার সাথে কিন্তু রাজুদার বউ সাথী বৌদি। ভাবুন এই মালা দোকানে
মানে কি বলবো, কত কত দাম চাইছে বিয়ের সিজন অনুযায়ী, কিন্তু রাজুদার বৌদি এত সুন্দর মাল এত কম সময় গেঁথে দিয়েছে যে তাতে চোখ ফেরানো যাচ্ছিল না। দারুণ ছিল ব্যাপারটা। বিয়ের আর কোনো ফুটেজ নেই তেমন, কারণ আমরা সবাই চলে এসেছিলাম। এটা হচ্ছে একদম সরাসরি বৌভাতের জায়গা থেকে ভিডিওটা করা। তো ভিডিওগুলো একটু এলোমেলো অগোছালো, কারণ সত্যি কথা আমি ভিডিও লাস্টেও দেখবেন বলেছি যে বিয়েবাড়ি হাজার কাজ ব্যস্ততার মাঝে ঠিক ব্লগ করা হয় না। তো যাই হোক, সবটাই তুলে ধরার চেষ্টা করলাম একটা ভিডিওর মাধ্যমে। এখানে এই যে আমাদের বৌভাতের আসরে অলরেডি লোকজন এসে গেছে, ভিডিও তোদের বিয়ের ফুটেজটা দেখানো হচ্ছে। আমি আর রিমলি ওই যে সাইডে বসে হাত নাড়াচ্ছি, আমরা বসেছিলাম। ভিডিওটা করেছে দেবাশিস আর কি। তো আমি বারবার বলছি এই বউকে নে বউকে নে, বউকে ফোকাসে নে। তো আজকে মেন ফোকাস ওই যে আমাদের রাইমা একটু পোজ দিয়ে নিচ্ছে। বেচারি পোজ দিতে দিতে এত ক্লান্ত হয়ে গেছে যে সে আর কিছু বলার নয়। তো ফাইনালি সুমনের বিয়েটা আজকে মিটলো। আজকে ছিল বউ ভাত। এখন ঘড়িতে বাজে 3:45, মানে ভোর 3:45। আমরা সবাই এখন বাড়িতে এলাম। হ্যাঁ, দেবাশিস আমার প্রমাণস্বরূপ ঘড়িটাও দেখিয়ে দিল। ওর ব্লগ মানে বিয়ের ভিডিওতে আমি আলাদা আলাদা করে ব্লগ করতে পারিনি, কারণ কাজের বাড়ি হলে যা হয় হচপচ হয়ে একসাথে পুরো এন্টায়ার ভিডিওটা দিলাম। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের নব দম্পতি সুমন আর রাইমাকে কিন্তু অবশ্যই আশীর্বাদ করবেন, কারণ আমাদের আশীর্বাদ ওদের জন্য এখন লাগবে। ওরা নতুন জীবন শুরু করতে চলেছে, অলরেডি করে ফেলেছে। লাস্ট এই শাড়িটা আমি জানি যে আমার মা দিয়েছে, কোথা থেকে দিয়েছে। শাড়িটা আমার প্রচুর পছন্দ হয়েছে। ব্লাউজটা হচ্ছে রিক্তা কাকিমার বানানো, আর আমার মেকওভারটা পুরোটা করেছে হ্যাজেল মেকআপ স্টুডিও অ্যান্ড নেল স্যালন। আর জয়িতা তো জানেন ওখানকার মেকআপ আর্টিস্ট। তো ওভারঅল এইটা। আচ্ছা, এটা তো বর্ষা করেছে, কালারটা দেখিয়ে দিচ্ছি। এই করে সমস্ত কিছু দেখিয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, জানি অনেক দিনের গ্যাপে ভিডিও দিয়েছে, আসলে এত কাজের চাপে করা হয়নি। আমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। চলুন, টাটা।